আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তো ভালো আছি। তো এই তো একটা শুটকি, মানে এটা অনেক বড় মাছের শুটকি। তো এটা অনেক দিন ছিল ঘরে, তারপরে তো আজকে ভাবলাম যেটা ভুনা করে আমি খেয়ে ফেলবো আর আপনাদেরকেও দেখিয়ে দেবো আমি কিভাবে শুটকি ভুনাটা করলাম। তো এখানে আমি গরম পানি দিয়েছি। তো এই তো কুসুম গরম পানি, বেশি গরম না, অল্প গরম। তো এখানে আমি শুটকিগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আমি ধুয়ে ফেলবো, গন্ধ চলে যাবে আর উপরের ময়লাটা চলে যাবে, মানে মাছের যে অ্যাস্টাটা থাকে ওটাও চলে যাবে। তারপরে তো এখন আমি কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পর ধুয়ে আমি দেখিয়ে দিলাম, দেখুন এখন অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। উপরের এই যে ইটা নাই, আঁশটা নাই, এদিকেও পরিষ্কার, তো দুই দিকে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এটাকে ভুনা করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তা এখানে আজকে আমি এইখানে হচ্ছে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, জিরা একসঙ্গে আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম। তো ওগুলাই আমি এখন খাচ্ছি। তো এখানে আর কোনো পেঁয়াজ টিয়াজ দিতে হবে না, এখানে শুধু আমি তেল দেব। আর বাকি মশলাগুলো কি দেবো ওটা তো আপনাদেরকে দেখিয়ে দেবো আমি। তো আমার মতো এভাবে যদি কেউ করেন, সময়ও বাঁচবে আর রান্নাও মজা হবে খেতে। তারপরে তো এই তো আমি এখন একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমি অবশ্য বেশি দেব না, পরিমাণ মতোই দেবো, যতটুকু আমার প্রয়োজন আমি অতটুকুই দেবো, বেশি আমি দেই না। সবসময় আমি যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝেন যে আমি তেল বেশি দেই না, পরিমাণ মতো দেই সবসময়। তো এই তো এখন আমি তেলটা দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে তো এখানে আমি আর কি কি দেব ওটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর ঢাকা দিয়েছিলাম এই জন্য যদি ফুটে গায়ে চলে আসে, এই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই তো এখন এখান থেকে দেখুন একদম শুকিয়ে গেছে। তো অল্প একটু পানি আছে, এখানে আমি হলুদ, মরিচের গুঁড়া, লবণ একটু অল্প অল্প করে সব কিছু দিয়ে দিয়েছি। আর শুটকিতে তো এমনিতেই লবণ থাকে, যার কারণে লবণটা কম দিলেও চলে, আর যদি লাগে পরে দিলেও হবে, কিন্তু প্রথমে কম দেওয়াটাই ভালো। তারপর তো এই তো দেওয়া হয়ে গেল। এখন আমি শুটকিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নেব, নেড়ে কিছুক্ষণ কষাবো। তো দেখুন আমি কিভাবে করি। আসলে মাঝে মাঝে তরি তরকারি ঘরে না থাকলে, শুটকি থাকলে কিন্তু মাছের মতো একটা ভুনা করা যায়, আর এটা দিয়ে খুব সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করা যায়। বিশেষ করে যারা শুটকি পছন্দ করে তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা পছন্দ করে না তাদের কাছে তো কিছুই না, তার আলু ভর্তা পেলেই খুশি হয়ে যায়। আর যারা শুটকি পছন্দ করে তারা গরুর গোশত হলেই খেতে চায় না, শুধু শুটকি খেতে চায়। তারপরে তো ছোট্ট বাটিটা দিয়ে আমি এক বাটি পানি দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে এখন আমি নেড়ে দিচ্ছি সুন্দর করে। নেড়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। মানে এই পানিটা শুকিয়ে আমি পরবর্তীতে আরও একটু পানি দিয়ে দেব, দুইবারে আমি পানি দেব। এই তো প্রথমের পানিটা আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরে দেখুন এর পানিটা শুকিয়ে গেছে, তারপর আমি আর একটু পানি দেব, দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো দেখুন পানির পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি, অত বেশি আমি দেইনি, কারণ বেশি পানি দিলে আবার সময় লাগবে। আর শুটকি তো আমি প্রথমে একবার পানি দিলাম আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যার কারণে বেশি পানি না দিলেও চলবে। আর এটা তো আমি ঝোল করব না, একদম ভুনা টাইপের করে ফেলবো, শুকনো শুকনো হবে, খেতে খুব ভালো লাগে। এভাবে শুটকি ভুনা করলে অবশ্যই ভালো লাগবে খেতে। তারপরে তো এই তো দেখুন পানিটা কিন্তু এখন শুকিয়ে গেছে, মানে অনেকটুকু কমে গেছে পানি। তো আরও কিন্তু আমি কিছুক্ষণ কমাবো, এত তাড়াতাড়ি নামাবো না, চুলার জাল বন্ধ করবো না। তো এখানে কিছু ধনিয়ার কিছু জিরার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে একটু নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো আমি। রেখে দিয়ে একদম পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এর ফাঁকে বলে দিচ্ছি, যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে আমার ভিডিও সবসময় দেখেন, আগে দেখেছেন, তাদেরকে ধন্যবাদ। আর নতুন যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ। আমার ভিডিওটা আশা করে খুব ভালো করে